গাছটিকে দেখে আগাছা মনে হলেও কিন্তু এই গাছটি কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। আর তাছাড়া কিন্তু গুণাগুণের সঙ্গে সঙ্গে নর্মালি আপনার ছাদ বাগানে থাকা যে কোনো ফুল গাছকে সর্বনাশ করতে কিন্তু 1 সেকেন্ড সময় নেয় না এই গাছটির নাম অক্সালিক প্ল্যান্ট। তো বর্তমানে কিন্তু এই গাছটি কিন্তু বিভিন্ন ছাদ বাগানীদের ছাদে গিয়ে স্থান পেয়ে গেছে ইনডোর প্ল্যান্ট হিসেবে। তবে আজকে আমরা এই অক্সালিক প্ল্যান্ট অ্যাকচুয়াল কি জিনিস এবং কোথা থেকে এলো এবং কি এর উপকারিতা রয়েছে, কি এর অপকারিতা রয়েছে, তার সমস্ত কিছুর বিস্তারিত আজকে আমরা জানবো। তো তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। সবার প্রথমে চলে আসে অক্সালিক প্ল্যান্ট। বর্তমানে পুরো পৃথিবী জুড়ে এই গাছটি পাওয়া যায়, বিশেষ করে এটি উষ্ণ অঞ্চল জুড়েই বেশি দেখা যায় এবং বর্তমানে দেখবেন এটা শীতকালে না দেখা গেলেও গরমকালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই অক্সালিক প্ল্যান্ট দেখা যায়। অক্সালিক প্ল্যান্টের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি দেখার সেটা হচ্ছে তার ফল। তার ফলগুলি অনেকটা দেখতে যে সবজি ভেন্ডির মতো আকারে হয়ে থাকে, কিন্তু খুব ক্ষুদ্র আকারে হয়ে থাকে। আর এই ফলের মধ্যে থাকে তার বীজ, আর এই বীজ থেকে কিন্তু হয় বংশবিস্তার। আর বংশবিস্তার পদ্ধতি বেশ মজাদার। বংশবিস্তারে তার এই ফলগুলিতে কোনো কারণবশত যদি কোনো কারণে কোনো কিছুতে টাচ হয়ে থাকে, তাহলে সেটা ফেটে খুব ফাস্ট ফায়ার হওয়ার মতো বন্দুকের গুলির মতো ছিটকে চারদিকে তার বীজগুলি বেরিয়ে যায় এবং সেখান থেকে যেখানে যেখানে গিয়ে পড়ে সেখান থেকে কিন্তু আবার নতুন করে চারা তৈরি হয়। আর এর বীজ এতটাই স্ট্রং যে যেখানে গিয়ে পড়বে সেখানে তার একটা বীজও কিন্তু নষ্ট হয় না এবং খুব সহজভাবে কিন্তু বীজ থেকে জার্মিনেশনের চারাও তৈরি হয়। মূলত এর বীজের আকার দেখতে অনেকটা ব্ল্যাক কালারের হয়ে থাকে এবং যদি সেটা পরিণত না হয় তাহলে হোয়াইট কালারের দেখতে হয়। তাই এই বীজগুলি কিন্তু আপনার ছাদ বাগানে থাকা যে কোনো গাছের গোড়ায় একবার যদি এই গাছ হয়ে থাকে, তার ফল থেকে কিন্তু অজস্র একাই হতে থাকবে এবং প্রচুর। আপনি এটাকে শর্ট করে কিন্তু দমাতেও পারবেন না। বর্তমানে কিন্তু এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। আর যে ভ্যারাইটিগুলির মধ্যে আপনি ফার্স্ট জেনারেশন যেটা দেখতে পাচ্ছেন যে ভ্যারাইটিটা, সেটা আরেকটি রয়েছে যার পাতাটি একটু বড় হয়ে থাকে, আরেকটি রয়েছে একটু ভায়োলেট কালারের এবং এটাও একটু পাতা বড় হয়ে থাকে, যেটা ভায়োলেট কালারের দেখতে একটু আকর্ষণীয়। সেটা কিন্তু মোটামুটি ভাবে ছাদ বাগানীরা এই অক্সালিক প্ল্যান্টকে কিন্তু আমরা ইনডোর হিসেবে কিন্তু আমাদের ছাদ বাগানে রেখে থাকি। আর এটা খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর তার সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু ফুল কিন্তু হয় দেখার মতো। যেটা নর্মাল আপনার প্রথম ভ্যারাইটি ছিল সেটা ইয়েলো কালারের ফুল হয়ে থাকে, সেটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ফুল হয়ে থাকে। কিন্তু তার পরবর্তী যেটা এসেছে তার পাতাটি বেশি একটু বড় এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পাতার ফুল যে হয়ে থাকে সে পিঙ্ক কালারের ফুল হয়ে থাকে, ফুলটি বেশ আকর্ষণীয় হয়ে থাকে। আর যেটা ভায়োলেট কালারের পাতা ইনডোর, সেটার ফুল কিন্তু আবার হোয়াইট কালারের হয়ে থাকে। তো তিনটা ভ্যারাইটি দেখা যাচ্ছে বর্তমানে। তাছাড়া প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এই গাছের, প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর এবং দেখার মতো। আর এর পাতা যদি বলতে হয়, পাতা কিন্তু অসম্ভব সুন্দর। পাতাটি 3টি করে পাতা একসঙ্গে থাকে আর অবশ্যই এক একটা পাতা কিন্তু আপনার লাভ সাইন। আপনি যদি সেই পাতাগুলিকে খুব ভালো করে খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা পাতা একদম লাভ সাইন দিয়ে একদম ভরা রয়েছে। তার জন্য কিন্তু গাছটি কিন্তু বেশ আকর্ষণীয়। আর তার সঙ্গে সঙ্গে এর সম্পূর্ণ পাতাটি যদি আপনার ছাদ বাগানে আপনার থাকে একসঙ্গে অনেকগুলি পাতা, তাহলে দূর থেকে দেখে মনে হয় যেন প্রজাপতি উঠছে। আর তার জন্য কিন্তু এই গাছটি কিন্তু এত আকর্ষণীয় মনে হয় আপনার ছাদ বাগানে। এবার সেই গাছটি আপনার মূলত ছাদ বাগানে থাকা যেটা ফার্স্ট জেনারেশন গাছ, সেটা সবচেয়ে বেশি ক্ষতি করে। আর সেকেন্ড জেনারেশনটা, এই দুটো গাছের মূলত আপনার ছাদ বাগানে যে টবের মধ্যে হয়ে যাবে, সেই টবের মধ্যে থাকা সমস্ত ধরনের খাবার সেই গাছটি খেয়ে ফেলে, যার ফলে আপনার ছাদে টবে থাকা মূল যে গাছটি রয়েছে সেই গাছটি কিন্তু পরবর্তীতে খাদ্য অভাবে ভুগতে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে গাছের ইমিউনিটি পাওয়ার কমতে থাকে এবং পরবর্তীতে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই যখনই আপনার ছাদ বাগানে এই গাছটি প্রথম স্টেজে আপনি দেখতে পাবেন, তখন হয়তো প্রথমেই আপনাকে এই গাছটিকে তুলে ফেলতে হবে। আর দ্বিতীয় জেনারেশন যে গাছটি রয়েছে, এই গাছটি মূলত দেখা যায় যে সমস্ত টবগুলোতে বেশি পরিমাণে জল থাকে, জলজ গাছ এবং বিভিন্ন গ্রামগঞ্জ এবং ধান ক্ষেত, এই সমস্ত জায়গাতে কিন্তু এই বড় ধরনের পাতাটির গাছটি দেখা যায়। আর এই গাছটি যেখানে দেখা যাবে তার রুটটি কিন্তু অত্যন্ত বেশি। এই রুটটি গাছের অনেক নিচে পর্যন্ত নিয়ে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি সেখানটায় গিয়ে সমস্ত খাবার এবং এমনকি যে গাছের মূল যে গাছটি রয়েছে টবের, তার রুটগুলি কিন্তু চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং নিজে সমস্ত রুট চালিয়ে সমস্ত খাবার জল সে গ্রহণ করে খুব তাড়াতাড়ি সেখানে বংশ বিস্তার করে এবং খুব সুন্দরভাবে হেসে খেলে আনন্দে সেখানে বেঁচে থাকে। তাই এই সমস্ত গাছগুলি মূলত আপনার যখন বিভিন্ন জায়গা থেকে বা মাঠের মাটি কেটে আমরা যখন ছাদ বাগানে নিয়ে আসি বা মাটি যখন আমরা ক্রয় করি, সেই মাটির সঙ্গে এই সমস্ত চারাগুলি বা বীজগুলি চলে আসে আমাদের ছাদ বাগানে, কিন্তু এগুলি দেখা দিয়ে থাকে। তাই প্রথম জেনারেশন যেটা হচ্ছে, এটাকে আপনি কিন্তু আলাদা করে তুলে নিয়ে আপনি একটা টবের মধ্যে লাগিয়ে রেখে সেখানটা কিন্তু আপনি বেশ মজা নিতে পারেন ফুলের প্লাস আপনি গাছের, সেটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর হয়। একটি রয়েছে যেটা বললাম, সেটা কিন্তু আমাদের ক্রয় করতে হয়। সেটা মূলত সেটাও কিন্তু জলজয়িতা পাওয়া যায়, বিভিন্ন গ্রামগঞ্জেও পাওয়া যায়। আপনি সেটা চাইলে বিভিন্ন নার্সারি থেকে ক্রয় করেও নিয়ে আসতে পারেন, তেমন কোনো সমস্যার কিছু নেই। এটা কিন্তু বেশ ভালো। এবার এই অক্সালিক প্ল্যান্টের এই অক্সালিক নামটা আসারও একটি কারণ রয়েছে, সেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অক্সালিক অ্যাসিড, আর তার জন্য এই গাছের নাম অক্সালিক। এবার এই গাছটি যদি আপনি কোনো একটা পাতা বা কোনো কিছু ছিঁড়ে আপনি মুখে বেশ কিছু টাইম চিবিয়ে নেন, তাহলে আপনি দেখবেন একটা টক ভাব আপনি অনুভব করবেন। আর এই গাছটি কিন্তু মোটেও কোনো খারাপ গাছ নয়। এর ভেষজ গুণাগুণ কিন্তু প্রাচীনকাল থেকে এর ব্যবহার হয়ে এসেছে। আর প্রচুর পরিমাণে ভেষজ গুণাগুণের জন্য কিন্তু এই গাছটি কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর
ভালো মেডিসিন তৈরি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি কিন্তু এই সমস্ত গাছের পাতাগুলিকে কাজে লাগিয়ে ওষুধপত্র তৈরি করছে। মূলত এই গাছটি সাধারণত যদি পেটের সমস্যা বা কোনো কিছু হয়ে থাকে এই পাতার রস খেলে কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়। যাদের সাধারণত দাঁত দিয়ে রক্ত পড়ে, স্কার্ভি রোগ রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই সমস্ত পাতার রস খেলে কিন্তু সেই সময় স্কার্ভি রোগ কিন্তু সেরে যায়। তার সঙ্গে সঙ্গে যাদের পেটের সমস্যা, পায়খানার সমস্যা এবং তাছাড়াও আরো অন্যান্য যে মূল রোগগুলি রয়েছে সেই রোগগুলিও কিন্তু অনায়াসে নিরাময় করতে পারে। আপনার হাতে পায়ে যে কোনো জায়গায় যদি কোনো চুলকুনি হয়ে থাকে বা ফুসকুড়ি হয়ে থাকে তাহলে কিন্তু এই পাতার রস কিন্তু লাগানো হয়ে থাকে। তাছাড়া কিডনিতে পাথরে কিন্তু এই গাছ কিন্তু অত্যন্ত উপযোগী। তার জন্য যে কোনো জায়গায় কিডনিতে পাথর হলে যেমন পাথরকুচির পাতা ব্যবহার করা হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই অক্সালিকের পাতাও ব্যবহার করা হয়ে থাকে এবং এই পাতা নাকি বলে কিডনিতে থাকা পাথর খুব তাড়াতাড়ি গলিয়ে সেটাকে বের করে দিতে পারে। তবে যে সমস্ত ভেষজ গুণাগুণগুলি বলা হলো সেগুলি আমাদের কথা শুনেই কিন্তু কখনোই অ্যাপ্লাই আপনারা করবেন না, কারণ এই সমস্ত কিছু অ্যাপ্লাই করা এবং আপনাদের কোনো কিছু এটার কিন্তু উদ্দেশ্য নয়। গাছটির উপকারিতা এই সমস্ত কিছু জানাতে পারি আপনাদের, কিন্তু আপনাদের কথা শুনে কিন্তু কোনো কিছু আপনারা অ্যাপ্লাই করবেন না। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়েই থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনারা সেই সমস্ত কিছুকে অ্যাপ্লাই করবেন। অন্যথায় এই সমস্ত গাছকে অযথায় নিজের গায়ে কোনো রকম ভাবে সরাসরি ভাবে এগুলি করবেন না, আর এগুলি করে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাও রাখতে পারেন। তাই এই সমস্ত কিছু একেবারে করবে না। এবার সর্বশেষে এই অক্সালিক প্ল্যান্ট আমাদের ছাদ বাগানীদের ক্ষেত্রে সে তো রয়েছে এবং এই গাছের কিন্তু বেশ কিছু বেনিফিট রয়েছে, যেমন তার ভেষজ গুণাগুণ রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেন প্রদান করে থাকে। দ্বিতীয়ত এই সমস্ত গাছগুলি কিন্তু যে কোনো টেম্পারেচারে কিন্তু বেঁচে থাকে কিন্তু অনায়াসে, তাই ছাদ বাগানে করা খুব সহজ। আর এই গাছ করার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো মাটির মিশ্রণ লাগে না, মাটিতে জল বেশি হোক বা কম হোক, যে কোনো মাটিতে যে কোনো সময় যে কোনো টেম্পারেচারে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এই অক্সালিক প্ল্যান্ট। গাছে কোনো রকম কোনো কিন্তু রোগ পোকামাকড় লাগে না। এই গাছে কিন্তু অদ্ভুত এক ধরনের শক্তি রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম কোনো পোকার আক্রমণও ঘটে না যে গাছের পোকায় এই গাছের পাতা খেয়ে ফেলবে। এই এত কিছু উপকারিতা থাকার সঙ্গে যদি আপনি যদি একজন ছাদ বাগান হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে ইনডোর প্ল্যান্ট হিসাবে বা হ্যাঙ্গিংয়ে আপনি এই অক্সালিক প্ল্যান্ট করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভায়োলেট কালারের যে অক্সালিক প্ল্যান্টটি পাওয়া যায় সেটা আপনার ক্রয় করতে হবে। আর বাকি দুটো কিন্তু মোটামুটি ভাবে বলতে গেলে আগাছাই, আর ওটা মোটামুটি ভাবে একটু দেখতে সুন্দর, গাছে ফুল হয় হোয়াইট কালারের, দেখতে অনেকটা ভালো। আর ওই গাছটি কিন্তু অবশ্যই আপনারা ক্রয় করতে পারেন অক্সালিকের। আর তাছাড়াও কিন্তু অক্সালিক বর্তমানে কিন্তু এর মানে আপনারা চারা তৈরি করতে চাইলে ওই সমস্ত গাছগুলি আপনি ডিভাইড করে নেবেন, মাঝখান থেকে আলাদা আলাদা করে চারা তৈরি করে নিতে পারবেন। আপনি যদি অপেক্ষা করেন তার বীজ হয়ে সেখান থেকে চারা তৈরি হতে পারে। একজন ছাদ বাগানের জন্য এই গাছটি কিন্তু যতটা ভালো যতটা খারাপ এবং সব দিক দিয়ে বিচার বিবেচনা করে কিন্তু এই গাছটি আপনার ছাদ বাগানে রাখবেন। তো আর কিছু বলার নেই অক্সালিক প্ল্যান্টে, আশা করি আপনারা সমস্ত কিছু শুনে নিয়েছেন এবং আপনারা বিষয়গুলি বুঝতে পারছেন। এবং অক্সালিক প্ল্যান্টে কিন্তু আপনার ছাদ বাগানের যেটা ফার্স্ট জেনারেশন রয়েছে সেটাকে তুলে ফেলে দিন, সেকেন্ড জেনারেশন রয়েছে সেটাকেও তুলে ফেলে দিন, আর যেটা মূলত ইনডোরের জন্য সেটা একটু আলাদাভাবেই তৈরি এবং সেটা দেখতে অত্যন্ত সুন্দর। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।